হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার নিয়ে এসেছি 2026 সালের। কালকে তোমাদের অনেকেই রাত পোহাইলে পরীক্ষা। এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও, এর থেকে অনেক কিছু তোমরা কমন পাবে অবশ্যই। প্রথমে এখানে রিডিং কম্প্রিহেনশন সিনটা প্রথমে ভালো করে পড়ে নেবে। পড়া হয়ে গেলে নিচেই 3টে এমসিকিউ আছে। প্রথমটা আছে, দ্য নাইট থ্রিউ দ্য সর্ড into the lake obeying the kings। এখানে উত্তর হবে অর্ডার। দ্য কিং গেভ হিজ ম্যাজিক sword টু a trusted knight। Everyone bade goodbye to the old king at the time of dusk। তারপরে আছে বি রাইট ট্রু or false। দুটো আছে, দ্য লেক ওয়াজ ইন দ্য মিস্ট অফ orderless failure, এটা ফলস। এভরিওয়ান ওয়াজ সরোফুল টু বিট দ্য কিং গুড বয়, ট্রু। তারপরে সি আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম কোশ্চেন, হোয়াট ইজ দ্য কিং অথর্স ম্যাজিক শট কল্ড? কিং অথর্স ম্যাজিক শট ইজ কল্ড দ্য এক্সকেভিয়ার। ফ্রম হোয়ার ডিড দ্য আর্ম অ্যারাইজ? দ্য আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক। এখানে ডিড আছে বলে ভার্বের সেকেন্ড ফর্ম। তারপরে দেখো এখানে একটা কবিতা দিয়েছে, কবিতাটা ভালো করে পড়বে। তারপরে 3টে এমসিকিউ। প্রথমটা, দ্য সি ইজ কম্পেয়ার টু এ হাংরি ডগ। সমুদ্রকে কার সাথে তুলনা করা হয়েছিল? এটা ক্ষুধার্ত কুকুরের সাথে। আর সি রোলস অন দ্য বেঞ্চ অল ডে। তারপরে দ্য সি সিন অ্যাজ দ্য ডগ হ্যাজ গ্রেসি পাউস। তারপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাভভ টেক্সট। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দ্য সি রোলস অন দ্য বেঞ্চ ওয়াজ হিজ ক্যাশিং টিথ অ্যান্ড শোয়াগি জস। দ্য জায়ান্ট সি গ্যানস দ্য ট্রাম্বলিং স্টোন। তারপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, 2 নম্বর করে, টোটাল 4। হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? দ্য সি লুকস লাইক আ হাংরি ডগ। হাউ আর দ্য পাউস অফ জায়ান্ট সি ডগ? দ্য পাউস অফ জায়ান্ট সি ডগ আর গ্রিসি। তারপরে আনসিনটা ভালো করে পড়বে। পড়ার পরে এখানে 4টে এমসিকিউ। পণ্ডিতজি ডায়েড অ্যাট এজ অফ, এ দেখো প্রথমেই লেখা আছে 92 ইয়ার্স ওল্ড, 92 বছর। এগুলো তোমরা নিজেরাই করবে, ভালো করে দেখে নাও কিংবা স্ক্রিনশট মেরে নাও। তারপরে পণ্ডিতজি ওয়াজ বর্ন, পণ্ডিত জন্মগ্রহণ করেছিলেন কখন? এগুলো হচ্ছে টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখবে। তারপরে এখানে 2 নম্বরে 3টে কোশ্চেন আছে, এগুলো আনসিন থেকে কোশ্চেন, প্যাসেজ দেখে খুঁজে খুঁজে উত্তরগুলো করবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখো, আন্ডারলাইন দ্য আইডেন্টিফাই অফ ফ্রেজগুলো আইডেন্টিফাই করতে হবে। প্রথমটা আছে, শি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স। লেডি নাউন সম্পর্কে কে বলে? নাউন সম্পর্কে বলে অ্যাডজেক্টিভ। সেই জন্য নাউনের পরে এগুলো হচ্ছে অফ গ্রেট পেশেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে। তারপরে দেখো, দ্য ওয়াইন্ড বিলো উইথ গ্রেট স্পিড। বিলো এখানে ভার্ব সম্পর্কে কে বলে? অ্যাডভার্ব বলে। সেই জন্য এই পুরোটা হচ্ছে উইথ গ্রেট স্পিড, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। তারপর দেখো, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন টু ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড স্টেট উইথ কাইন্ড অফ ক্লজেস। কোনটা কী ক্লজ আছে? আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। এটা হচ্ছে নাউন ক্লজ। এগুলো যারা ডিটেলসে ক্লাস করেছে তারা ভালো করে জানে। দে লিভ ইন আ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। প্লেস নাউন সম্পর্কে বলে অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা, তারপরে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। এখানে আন্ডারলাইন ডিফারেন্টের তলায় হবে, ডিফারেন্ট উল্টো হচ্ছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ সেম। তারপরে দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পোর্টার।
ওপেন্ড, ওপেনের তলা আন্ডারলাইন, ওপেন্ডের উল্টো ক্লোজড। তারপরে ফিল ইন দ্য ব্লাঙ্কস, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে দ্য সিটি স্ট্যান্ড অন দ্য ব্যাঙ্ক অন দ্য রিভার হুগলি। এরপরে হচ্ছে রাইটিং স্কিল, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। 80 ওয়ার্ডের মধ্যে স্টোরি লিখতে হবে। এখানে কি, এখানে তোমাদের হেল্প বক্স মধ্যে দিয়ে দেওয়া আছে, এটা দেখে দেখে তোমাদের গল্প বানাতে হবে। গল্পটা দেখে নাও, আমি তৈরি করে দিয়েছি। তারপরে অথবা সাপোজ ইউ হ্যাভ রিড ইন ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি, তুমি একটা আকর্ষণীয় একটা স্টোরি তুমি পড়েছো, সেটা সম্পর্কে তুমি একটা চিঠি লেখো। এই চিঠিটা দেখো, ভালো করে দেখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নাও।